আসসালামু আলাইকুম, আমি আহমেদ ইমন। তো এই ভিডিওটা শুধুমাত্র বিএনপির জন্য। হ্যাঁ, বিএনপিরে আমি কিছু কথা বলতে চাই, ঠিক আছে? খারাপভাবে নেবেন না। জনগণ হিসেবে আমি আমার যেটা মত এটা আমি প্রকাশ করতেছি, ঠিক আছে? এই যে বিএনপির প্রতি আমার কোনো অভিযোগ নাই, ঠিক আছে? বিএনপির আমি কোনো খারাপ দিক দেখি না, শুধুমাত্র এই একটা খারাপ দিক, এই যে চাঁদাবাজি। হ্যাঁ, এই চাঁদাবাজি ছাড়া আমি বিএনপির ভিতরে কোনো খারাপ দিক দেখি না। আর এই যে চাঁদাবাজি, এটা প্রতিদিন নিউজে দেখতেই থাই, ঠিক আছে? এটি দেখতে দেখতে বিরক্ত। এই যে চাঁদাবাজিগুলো কারা করে? এটি তো যারা বড় নেতা, হ্যাঁ, দেশ পরিচালনা করে, তারা তো করে না। এটি করে কারা? এলাকার ভিতরে যারা উশৃঙ্খল নেতা আছে, ঠিক আছে, পাতি নেতা, হিয়াল কুত্তা, এরা করে। হ্যাঁ, এরা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই ওই যে বিএনপি বড় দল, সেই জন্য বিএনপিতে যোগ দেয়, দিয়েই ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো করে, ঠিক আছে? তো এই জন্য বদনাম হয় কিন্তু পুরা দলের। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ আছে বিএনপিতে, সবার বদনাম হয়। তো এই যে হিয়াল কুত্তাগুলোর বিরুদ্ধে যদি বিএনপি ব্যবস্থা নিতে না পারে, ঠিক আছে, তাহলে মনে করেন জনগণেরও ক্ষতি, বিএনপির বেশি ক্ষতি, বিএনপির দলটা পুরো পচে যাইবে। হ্যাঁ, বিএনপিরে মানুষ মনে করেন যে বিএনপির প্রতি মানুষের একটা ক্ষোভ জমবে ধীরে ধীরে। এই যে আজকে ঢাকাতে রিক্সা একটা সিএনজি আলারে নাকি মেরে ফেলাইছে। তো এইরকম হইলে মানুষের জনগণের ভিতরে আজকে সহ্য করবে, কালকে সহ্য করবে, ধীরে 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 মনে করেন একটা পুঞ্জীবিত ক্ষোভ জমা হইবে, সেটা একদিন বিএনপির উপরে ব্লাস্ট হইবে, ঠিক আছে? এতে মনে করেন বিএনপিরও ক্ষতি, জনগণেরও ক্ষতি। তো এই জন্য আমি মনে করি বিএনপিরই উচিত যে চাঁদাবাজ কারা আছে এটিকে খুঁজে খুঁজে বাইর করা, একটা ঘোষণা দেওয়া উচিত যে চাঁদাবাজ যারা ধরাই দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হইবে। হ্যাঁ, এটা যদি